এই শাকটা ভীষণ উপকারী শাক, অসাধারণ স্বাদ হয়েছে। আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা নতুন ভিডিও। আর আজকে তোমাদের রান্না করে দেখাবো আমি পিয়ালি শাক। আর এই পিয়ালি শাক গ্রাম বাংলার একটা অন্যতম খাবার। এই শাকটা ভীষণ উপকারী শাক, কারণ আমি তোমাদের আগেও দেখিয়েছি ব্রাহ্মণী শাক। আমি যে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি খুব উপকারী সবজি নিয়ে এসেছি। আর দেখো আমি মাঠ থেকে এই শাকগুলো তুলে নিয়ে এসেছি। আর এই কাতলা মাছের মাথা দিয়ে আজকে তোমাদেরকে আমি এই শাকটা রান্না করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই পিয়ালি শাকের রান্না করার জন্য প্রথমে আমি মাথাটা ভালো করে ভেজে নেব। দেখো কত বড় মাথা, কাতলা মাছের মাথা। অনেকে ডাল দিয়ে রান্না করে, আমরাও বাড়িতে রান্না করে খেয়েছি রুই মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। আজকে তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি আমি যে এই মাথা দিয়ে রান্না করলে কতটা স্বাদি হয়। তোমরা একবার রান্না করে খেয়ে দেখো। আমি রান্না করছি, তোমরা দেখতে থাকো। মাছের মাথাটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে লবণ আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নেব। কাতলা মাছের মাথাটা ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমার ভাই বউ এসেছে, তাই রেনু এই শাকগুলো একটু বেছে দিত। এই শাকগুলো বেশি পাতা না দিয়ে এই ডাঁটাগুলো বেশি করে দিতে হবে, এতে উপকার ভালো। কচি কচি পাতাগুলো দিতে হবে। এই ডাঁটা চাবালে খুব সুন্দর একটা স্বাদ হয়। কাতলা মাছের মাথাটা আমি সুন্দর করে কড়া করে ভেজে নেব। এই তরকারিটা আমি এই পিয়ালি শাকের তরকারিটা সামান্য উপকরণ দিয়ে রান্না করব। এতে কোনো মশলা ব্যবহার করব না, অতি সাধারণভাবে আমি সবজিটা রান্না করব। তাই খেতে আলাদা রকমের একটা স্বাদ পাবো। মাথাটা একটু ভেঙে দিয়ে ভালো করে আমি মাথার ভিতরটাও ভালো করে ভেজে নেব। যেহেতু অনেকটা বড় কাতলা মাছের মাথা, তাই আমি দেখো কতটা ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়েছি। ভিতরটায় লবণটা ঢুকেনি, তাই আমি আর একটু লবণ দিয়ে ভালো করে আমি মাছটাকে ভেজে নিলাম। মাথাটাকে হলুদও দিয়ে দিলাম। এখন আমি মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে দেব। কাতলা মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। তোমরাও এভাবে ভালো করে সুন্দর করে ভেজে নেবে, তাহলেই সুন্দর একটা স্বাদ আসবে। মাথাটা ভেজে নিয়েছি, তেল রয়েছে কড়াইতে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু শাকের তরকারি, তাই আমি বেশি তেল দেবো না। শাকের তরকারি তাই আমি রসুনটা ব্যবহার করছি। দিয়ে দেব কিছুটা রাঁধুনি। আমি কাঁচা লঙ্কা চিরাগুলো ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলাম মাথা ভাজা, ভেজে রেখেছিলাম মাছের মাথাটা দিয়ে দিলাম। হয়ে গেছে শাকের তরকারিতে, তাই আমি একবারে শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো, কারণ এই শাকে বেশি জাল লাগে না। আমার মেইন মাথাটা দিয়ে শাকটা রান্না, তাই আমি দিয়ে দিলাম। একটু জল দেব। আর এই শাকটা এতটাই স্বাদি শাক, এর আলাদা অন্যরকম একটা সেন্টও আছে। তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো। এই শাকটা শুধু গ্রাম বাংলাতেই পাওয়া যায়, এই শাক সব জায়গায় পাওয়া যায় না। এর আলাদা রকমের একটা স্বাদ, তাই আমি আজকে তোমাদের রান্না করে দেখালাম। পরিমাণ মতো শাকের তরকারিতে অল্প একটু জল দিয়ে দেবো, বেশি জল আমি ব্যবহার করব না। দেখো জল দিয়ে দিই। যেহেতু শাকের তরকারি, তাই আমি বেশি জল দিলাম না, আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি।
এই সবজিটায় জাল উঠলেই আমি নামিয়ে দেব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। পিপলি শাকের তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। হালকা একটু ঝোল রেখেছি, শাকের তরকারিতে বেশি ঝোল রাখা যাবে না। দেখি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে কাতলা মাছের মাথা দিয়ে পিপলি শাক খেতে তো টেস্ট অবশ্যই লাগবে। তবু আমি খেয়ে দেখি রান্নাটা করলাম কতটা স্বাদি হয়েছে। এই পিপলি শাকের তরকারি তোমরা যদি কাতলা মাছের মাথা দিয়ে একবার রান্না করো, তোমাদেরকে মাংস তো দূরের কথা, বিরিয়ানি ফেল করে দেবে। আমি এই ভাত খেতে বসে বলছি, অসাধারণ স্বাদ হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখেছো, তোমরা বাড়িতে এভাবে রান্না করে দেখো, খেয়ে দেখো, সত্যি একটা সুন্দর একটা স্বাদ এই শাকে। আর এই শাকটা এতটাই উপকারী শাক, না খেলে বোঝা যাবে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।